আজকের দিনে দাঁড়িয়ে এই পুজোর সময় ভালো ভালো খাবার পাচ্ছি না, কোনো অফার নেই, কোনো বিরিয়ানি নেই। দাদা এই 200 টাকা দিচ্ছে, আমাকে একটা বিরিয়ানি খাওয়ান তো। 200 টাকা এত কেন? 100 টাকাতে পাওয়া যাচ্ছে আমাদের এখানে বিরিয়ানি, আনলিমিটেড। কেন সব জায়গায় দিচ্ছি 150 টাকা, 180 টাকা দিচ্ছে, তুমি কি করে দিচ্ছ 100 টাকায়? আমাদের 100 টাকাতেই দিচ্ছি আমি। 100 টাকায় দিচ্ছ? আনলিমিটেড। খাবারটা ভালো হবে তো? খাবার ভালো হবে নিশ্চয়ই। অবশ্যই বাবা, অবশ্যই খুব ভালো হবে। ভালো হবে, কিন্তু আমি কিন্তু খাবার না ভালো হলে ভাই আমি 100 টাকাটা কিন্তু নিয়ে নেবো। হ্যাঁ, আপনাকে 100 টাকা কিনে দেবো খাবার না ভালো হলে। আনলিমিটেড রাইস। আমার আনলিমিটেড রাইস দিচ্ছ? হ্যাঁ। তো চলো দেখি কি খাবার আছে। তো এর থেকেও কিছু কমে খাবার পাওয়া যায় নাকি? খাবার পাওয়া যায়, এর থেকেও কমে পাওয়া যায়? হ্যাঁ। সেটা কি? এর চেয়ে কমে আপনার হাফ রাইস পাওয়া যায় বিরিয়ানি 70 টাকায়, 60 টাকায় আলু বিরিয়ানি পাবেন। ও মাই গড! আর আমাদের বাঙালি আইটেমে কিছু রেখেছো নাকি? বাঙালি আইটেমের বাঙালি থালি আছে। থালির মধ্যে কি কি থাকে? থালির মধ্যে আপনি মাছ ভাত পাবেন, মুরগি চিকেন ভাত পাবেন। চিকেন ভাতের কি দাম আছে? চিকেন ভাত 80 টাকা। চিকেন ভাত 80 টাকা? ভাই অবাক করা কাণ্ড। এখানে আমি অবশ্যই টেস্ট করব। এই পুজোতে খাবার পাবো না মানে কম দামে আমি ভালো খাবার খেয়ে দেখাবো। আর যদি না ভালো হয় আজকে গাইস, আজকে কি হয়। তো ফাইনালি গাইস আমরা চলে এসেছি মেহফিল রেস্টুরেন্টে। ভাই দাদা যে রেট গুলো বললো শুনলে তোমরা তো অবাকই হয়ে গেছো, আর তার সঙ্গে আমিও অবাক হয়ে গেছি রেট গুলো শুনে। তো খাবারের টেস্ট আছে কিনা নেই একদম আজকে ভাই খুলে খালে দেখিয়ে দেবো তোমাদের। তো চলো গাইস যাওয়া যাক, ভিতরে কি খাবার রেখেছে, কি নেই, কি টেস্ট আছে সব কিছু আজকে দেখে নেবো। কিন্তু তার আগে বলে দিচ্ছি আমি হলাম শেখ সাইফার, আপনারা দেখছেন সামিন ব্লগার। তো চলো শুরু করা যাক। গাইস দেখতে পাচ্ছ এখানে বিরিয়ানির কালারটা, ও ভাই সাব অনেকটা দেশি ঘি মনে হচ্ছে ইউজ করা হয় দাদা। ও হো হো ভাই ঘিয়ের তো স্মেল আমার ভরে ভরে আসছে। পিস গুলো দেখতে পাচ্ছ, ওহো ভাই আমাকে মুগ্ধ করে তুলছে খাওয়ার জন্য। মানে এত সুন্দর বিরিয়ানি, এত সুন্দর, এত ঘি ইউজ করা হয়েছে, সত্যি গাইস আজ কি হবে। পিসটার ওয়েট কি আছে? কত হবে? 100 গ্রাম। 100 গ্রাম। এটা রেট কি রেখেছেন? এটা রেখেছি 100 টাকা প্লেট। 100 টাকা প্লেট। আর রাইস? রাইস আনলিমিটেড রাইস আনলিমিটেড থাকবে। আর 100 গ্রাম প্লাস, আমার তো মনে হচ্ছে দেখে মনে হচ্ছে 100 গ্রাম প্লাস হবে। ওইটা ভাজা চিকেন এই জন্য কমে গেছে। এতে কি দেশি ঘি ইউজ করা? হ্যাঁ, দেশি ঘি ইউজ হয়। দেখে তো মনে হচ্ছে একদম অনেকটাই ঘি ইউজ করেছো নাকি? হ্যাঁ, আমাদের ঘিটাই বেশি চলে গ্রামের তো। ফাটাফাটি ব্যাপার হবে একটা, তাই তো? না, আমাদের এরকমই বিরিয়ানি হয়, কোনো টেনশনে যেমন খাবেন সাদা সাদা ভিজে ভিজে। তো বুঝতে পারছো গাইস, যে যেমনটা চাইবে, যে চাইবে লাইট বিরিয়ানি তোমাদের লাইট বিরিয়ানিও কেটে দেবে, যে চাইবে একটু ভিজে ঘিওলা বিরিয়ানি তাকে সেটাও দেবে, যে বলবে যে মশলাদার বিরিয়ানি দাও তাকে সেটাও পাবে। ভাই আজ কি হবে গাইস দেখতে পাচ্ছ এই হলো কিচেন এরিয়া। আর কিচেন এরিয়ার ভাই স্পেসটা তো অনেকটা বড়, পরিষ্কার পরিচ্ছন্ন, এখানে সবকিছু খাবার তৈরি হয়। আর আমার দেখে তো খুব ভালো লাগছে কিচেন এরিয়াটা, এতটা বড় কিচেন এরিয়া কারো হয় না ভাই। গাইস ভিতরে চলে এসেছি অ্যাম্বিয়েন্স এর ভিতরে। ভাই অ্যাম্বিয়েন্সটা তো আমার দেখে পুরো চকচকে ঝকঝকে লাগছে। এই দুর্গাপুজোতে ভাই এইসব ক্যাফেতে, এইসব রেস্টুরেন্টে যে আসবে মানে তার দিলটা সত্যিই ভালো হয়ে যাবে। আর সিটিং এরিয়া দেখছো, অনেকটা সিটিং এরিয়া দিয়েছে, একসঙ্গে অনেকজন বসে খেতে পারবে। তো গাইস ফাইনালি আমাদের এখানে স্পেশাল বিরিয়ানি আমরা নিয়ে নিয়েছি, একটুকু দেরি করিনি, খুব জোর খিদে লেগেছে। আর বিরিয়ানির কালারটা জাস্ট ওয়াও, ওয়াসাম লাগছে ভাই। হাড়ের গন্ধটা ভাই মানে আমার খিদেটাকে আরো বাড়িয়ে তুলছে। রাইসের কোয়ান্টিটি দেখতে পাচ্ছ, রাইসের কোয়ান্টিটি এতটাই দিয়েছে কাউকে আর এক্সট্রা করে রাইস দিতে হবে না। যে দাদা যে বললো যে রাইস পরে আবার চাইলে আবার ফ্রিতে তাকে আনলিমিটেড রাইসের ব্যবস্থা আছে, তাকে দেওয়া হবে, কিন্তু আমার মনে হয় না কারো আর লাগবে। তার সঙ্গে দিয়েছে স্যালাড, এই হলো একটা উইং পিস 100 গ্রাম প্লাস আমার দেখেই মনে হচ্ছে। এই হলো আলু, আলুর কালারটা তো দেখে মনে হচ্ছে ব্রাউনি হয়েছে, আলুর সাইজটা হচ্ছে অ্যাভারেজ। তো চলো এর মধ্যে মশলা গেছে কি না গেছে সবকিছু প্রপার তোমাদের দেখিয়ে দিই। আলুটাকে হালকা করে প্রেসার দিই। ও হো হো ভাই আলুটার মধ্যে একটু শক্ত ভাব লাগছে। তো চলো মুখে দেওয়া যাক, মুখে দিলে বুঝতে পারবো। না গাইস শক্ত লাগছে কিন্তু প্রপার ভাবে ভিতরে সিদ্ধ হয়েছে, আর মশলাগুলো খুব সুন্দর ভাবে গেছে ভিতরে। গাইস দেখতে পাচ্ছ একদম তেলে একদম অয়েলি রাইস, ঘি ইউজ করছে দেশি ঘি, একদম ঝুরঝুরে লাগছে। চলো একটু মুখে দেওয়া যাক। রাইসের মতো কাজ হয়েছে, খালি একটু গোলাপ জলের সেন্টটা বেশি আছে, একটু কম করে দিলে খুব সুন্দর খেতে লাগবে। ও হো হো রাইস এটা তুলতে হলো না, হাতের মধ্যে নিয়ে তুলতে যাচ্ছে, ওর মধ্যে খুলে পড়ে গেল। হা হা হা
ভাই আমি বিরিয়ানির উপরে পুরো মুগ্ধ হয়ে গেলাম, পিসটা খাওয়ার পর জাস্ট ছিটকে গেলাম। চিকেনের যে টেস্ট আছে না পুরো ফাটাফাটি, এত সুন্দর মশলা গেছে, এত সুন্দর বয়েলড হয়েছে, আর বিরিয়ানির মধ্যে দেওয়ার পরে ভাই জাস্ট বম, মুখে যাচ্ছে বম হয়ে যাচ্ছে। আর একটা জিনিস যে আনলিমিটেড সিস্টেমটা করছে আমাদের ডানকুনিতে কোথাও নেই, যেটা আমাদের ডানকুনির মুখে প্রথম যে আনলিমিটেড সিস্টেম করে। আর গাইস বিরিয়ানিটার মধ্যে আরেকটা জিনিস লক্ষ্য করলাম, বিরিয়ানিটা তো আমার খুব সুন্দর লাগলো, রাইসের কোয়ালিটি ঠিক আছে, আলুর কোয়ালিটি ঠিক আছে, চিকেনের কোয়ালিটি ঠিক আছে, আর কোয়ান্টিটিও অনেকটা দিয়েছে। কিন্তু এর মধ্যে একটা জিনিস খাস করে আমি লক্ষ্য করলাম, এর মধ্যে স্পাইসি ভাবটা একদম নেই। আমার ভালো লাগছে, কিন্তু অনেক লোকের আছে হালকা স্পাইসি রাখলে খাবারটা আরো মজাদার লাগে। চলো এবার আমার স্পেশাল কম্বো বাইটটাকে দেখিয়ে দিই। কিন্তু তার আগে এখানে নিয়েছি চিকেন ভুনা। চিকেন ভুনার পিস দেখতে পাচ্ছ, ও হো 4 পিস দেবে এই রকম একটা সাইজ। ও হো ভাই, সাইজ তো আমার দেখে খুব সুন্দর লাগছে। 4 পিস দেবে, তার সঙ্গে গ্রেভি দেবে, যেটার দাম হচ্ছে অনলি 50 রুপিস, 50 টাকা। আর কি চাই? যেখানে একটু ভালো বড় রেস্টুরেন্টে গেলে এই 4 পিসের দামে হয়ে যায় 100-150 টাকা। এখানে বসে আজকের দিনে 2025-এ বসে 4 পিসের দাম শুধুমাত্র 50 টাকা। চলো এটাকে একটু টেস্ট করি। একটা পিস নিলাম। এই চিকেন মোনারা যেমন আমরা ঘরে চিকেন রান্না করি সেই ধরনের টেস্ট। এবারে দেবো আমার স্পেশাল কম্বো বাইট। আলু নিয়ে নিই, একটু বিরিয়ানি চিকেনের পিস, একটু পেঁয়াজ, এক টুকরো শসা, একটু গ্রেভি, আর একটু চিকেন ভুনার পিস। এবারে সবকিছু মিক্স করে এই যাবে মুখের মধ্যে। সবার সেটা আমার কম্বো বাইট। ভাই এই কম্বো বাইটের সঙ্গে কারো তুলনা হয় না, কারণ না। তো গাইস বিরিয়ানি টেস্ট তো হয়ে গেল, এবারে টেস্ট করবো এখানে স্পেশাল বাঙালি থালি। বাঙালি থালির মধ্যে কি কি আছে, কি রেট আছে সেটাও তোমাদের দেখাবো। এখানে দিয়েছে একটা চিকেন কষা, একটা আলু পটলের তরকারি আছে, এখানে দিয়েছে শসা পেঁয়াজের স্যালাড, এখানে দিয়েছে বিন কড়াই গাজর দিয়ে একটা ডাল, এখানে দিয়েছে উচ্ছে আলু ভাজা, সাদা ভাত। ওহো, এর দাম হচ্ছে শুধু 80 টাকা। 80 টাকায় পিস কতগুলো দিয়েছে দেখো, 2, 3, 4, 5টা পিস, আর এত কিছু দিয়ে শুধু 80 টাকা। ভাবা যায় এগুলো? আর গাইস আরেকটা আইটেম থাকে এর সঙ্গে, সেটা হলো মাছ ভাত। এখন রেট কম চলছে বলে 70 টাকা নিচ্ছে, তো দাদারা পরবর্তীকালে রেট বাড়বে, মাছের দাম বাড়ছে, যেহেতু চারদিকে বন্যা হয়ে গেছে, মাছ বেশি চলে যাচ্ছে, তো ওর জন্য ওটা রেট বেড়ে 10 টাকা বাড়বে, বেশি নয়, 80 টাকা লাগবে। ঠিক আছে, তো সেটাও এখানে পেয়ে যাবেন, যার খাবার ইচ্ছুক সে চলে আসবে। চলো এবার একটু টেস্ট করে নিই। তো সবার প্রথমে একটু ডাল দিয়েই ভাতটাকে টেস্ট করি। গাইস ভাই একটা অবাক করা বিষয়, ডাল আর ভাতটা গালে দিতেই না একটা জিনিস, একটা ফ্লেভার আমার মধ্যে চলে, মানে মুখের মধ্যে লাগলো, সেটার মধ্যে বেশি ঘি ইউজ করে ডালটাতে গাইস। ভাই তার জন্য টেস্টটাকে এত সুন্দর মানে বাড়িয়ে দিচ্ছে, এত বাড়িয়ে দিচ্ছে, মানে কি যে বলি তোমাদের। এবার টেস্ট করবো উচ্ছে আলু ভাজা দিয়ে। খাবারের কোয়ালিটি আছে বস, ভবিষ্যতে নাম করবে। এইভাবে যদি কোয়ালিটি মেনটেন করে চলে সত্যি নাম করবে, আর খুব সুন্দর খাবার। নাইস। এবার একটু আলু পটলটাকে টেস্ট করছি। একটু পটল, একটু আলু, সবকিছু খাবারের টেস্ট অতুলনীয় গাইস, ফাটাফাটি টেস্ট। তো চলো ফটাফট খেয়ে নি ভাই, খুব জোরে খিদে পেয়েছে। এবার একটু চিকেনের পিসটাতে ভাতটাকে টেস্ট করে নি, এখানেই শেষ করে দেবো। তো চলো এই মিক্স করে নিয়ে একটা বড় সড়ো বাইট। খাওয়া দাওয়া তো খুব সুন্দর ছিল, খুব সুস্বাদু, খুব টেস্টিদার। এত সুন্দর খাবার আমি বাপের জন্মে খাইনি। কিন্তু এটা ভুল কথা, খেয়েছি অবভিয়াসলি, ভালো খাবার খেয়েছি, এখানেও ভালো। ভাই আমাদের ডানকুনির বুকে মানে ফার্স্ট টাইম এত ভালো খাবার খেলাম। সব জায়গাতে ভালো আছে, মোটামুটি ভালো চলে যাবে, কিন্তু এখানের বিরিয়ানি আর যে বাঙালি থালিটা আছে, বিরিয়ানির থেকেও বাঙালি থালিটা আরো ভালো। ভাই ঘি দিয়ে ডাল সার্ভ করছে, বুঝতে পারছো গাইস? এখানে আরো খাবার পাওয়া যায়, চাইনিজ আরো বিভিন্ন ধরনের খাবার পাওয়া যায়, রোল, চাউমিন, আরো বিভিন্ন ধরনের যে চাইনিজ খাবারগুলো হয় সেগুলো এখানে তৈরি হয়। যার যার খেতে ইচ্ছুক সে তাড়াতাড়ি চলে আসো, এখানে অ্যাড্রেসটা আমরা বলে দিচ্ছি। দাদা খাবার যে খেলাম, খাবার তো খুব সুন্দর লাগলো, তো এত সুন্দর খাবার কি মনে করে লোককে খাওয়াচ্ছে এত কম দামে? আবার দেখুন আমাদের যেটা আগে আগে যে আরো ভালো করবার ইচ্ছা, যে লোককে খাওয়াবো, যে ভালো জিনিস খাওয়াবো, লোককে খারাপ উল্টো পাল্টা জিনিস খাওয়াবো না আমি। আচ্ছা এই ভাবনা চিন্তা নিয়ে নেমেছেন, ভালো খাবার খাওয়াবেন আর কম দামে, তো আর দোকানদাররা তো আপনাকে দেখে জ্বলে পুড়ে মরে যাবে। দেখুন আর দোকানদাররা কে কি ভাবছে সেটা দোকানদারদের দেখলে আমাকে কাস্টমারের ভালোটা দেখতে হবে, কাস্টমারকে যেটা ভালো লাগবে সেটা আমাকে সিদ্ধান্ত নিতে হবে। হ্যাঁ গাইস, এই হলো একটা সত্যি মেন্টালিটি রেস্টুরেন্টের মালিক। আগে কাস্টমারকে দেখতে হবে, কাস্টমারের গলা কেটে নিলে হবে না। গাইস আমার তো দাদার বিহেভিয়ার, দাদার খাবার তো খুব সুন্দর লাগলো, তো দাদাই আজকে এর অ্যাড্রেসটা বলে দেবে। জগদীশপুর রোড পড়বে, কালীপুর থেকে আসতে গেলে এর দিকে জগদীশপুরের দিকে মিরগলা বলে এরিয়া, আর পড়বে ডান হাতে পড়বে কালীপুর থেকে আসতে।
আর এই দিক থেকে আপনার জগদীশপুরের দিক থেকে আসতে গেলে বাঁ হাতে পড়বে। তোমার মোবাইল নাম্বারটা কি আছে? মোবাইল নাম্বারটা 7387759883। আর আমাদের এখানে অর্ডারও নেওয়া হয়, ছোটখাটো ওকেশনে অর্ডার বললে অর্ডারও নেওয়া হয়। তো ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক করে দেবে, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেবে। দেখা হবে আবার কোনো নতুন ভিডিওতে কোনো নতুন টপিকের সাথে। ততক্ষণের জন্য বাই বাই, জয় হিন্দ, জয় ভারত।